হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন চাকরি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, এসএমপি কলকাতা। সেখানে তোমাদেরকে পাইলটের ভূমিকায় চাকরি দেওয়া হচ্ছে। তো কী কী কোয়ালিফিকেশান চাই, কেমন কি যোগ্যতা, সব আজকের ভিডিওতে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চলে এসেছি আমার স্ক্রিনে। এখানে লেখা আছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা। তোমাকে ট্রেনি পাইলট নিয়োগে যোগ করা হবে। তো এক নম্বরে কি আছে দেখো। এক নম্বরে আছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা বা এসএমপি কলকাতা। তাদের মেরিন বিভাগে কেডিএস ও এইচডিসি 5 জন ট্রেনি পাইলট নিয়োগের পরিকল্পনা করেছে। তাই নিম্নলিখিত মেরিন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। মানে তোমাকে কি কি ডকুমেন্ট লাগবে বা কেমন কি কল্পনা, মানে কেমন কি তোমার যোগ্যতা, সব এখানে তোমাদেরকে দেওয়া আছে ডিটেলসে। তো চলো জানা যাক। সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ এ নম্বরে এখানে মাস্টার এফজি বা ট্রেড মাস্টার গ্রেড। বি নম্বর আছে ফার্স্ট ম্যাট এফজি বা ট্রেড মাস্টার গ্রেড 2। তারপরে সেকেন্ড ম্যাট বা ট্রেড ম্যাট গ্রেড আই। তারপর বিএসসি বা নটিক্যাল সায়েন্স। তোমার এইগুলো গ্রেড হওয়া চাই, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আরও ডিটেলসে জানা যাক। নির্বাচিত প্রার্থীরা ট্রেনি পাইলট হিসেবে কেডিএস এবং এইচডিসিতে যোগ দেবেন এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর পাইলট পদের নিয়মিত শূন্য পদে সামঞ্জস্য করা হবে। তোমরা এইগুলো যদি তোমার করা থাকে তাহলে তুমি এই পাইলট পদে তুমি যোগ হতে পারবে। তো আশা করি তোমরা বেশিরভাগই এখানে চান্স পেয়ে যাবে। যারা অনেক দিন থেকে প্রিপারেশান নিয়েছো, যারা নিজের উপর যদি বিশ্বাস আছে, তো তোমরা নিশ্চয়ই পারবে। তো চলো আরও ডিটেলসে জানা যাক। এখানে যে মাস্টার এফজি বা ট্রেড মাস্টার গ্রেড 1 বা সমমানের সার্টিফিকেটধারীরা সরকারি 70,000 থেকে 2 লক্ষ স্কেলে পাইলটের মূল বেতন পাবে। মানে যে গ্রেড 1-এর যে চাকরিটা, সেইখানে তোমরা মোটামুটি 70,000 থেকে শুরু করে 2 লক্ষ টাকা অবধি বেতন পেয়ে যাবে। তারপরে 2 নম্বর আছে ফার্স্ট ম্যাট এফজি বা ট্রেড মাস্টার গ্রেড 2। দেখতে পাচ্ছ এখানে আছে। তো এইখানে সমমানের সার্টিফিকেটধারীরা বেতন কত পাচ্ছে? 60,000 থেকে 1,80,000, মানে একটু কম। তোমরা গ্রেড 2 একটু কম বেতন পেয়ে যাচ্ছ। তারপর 3 নম্বর অপশানে আমাদের কি বলছে, ট্রেনি পাইলটদের পোস্টিং কলকাতা বা হলদিয়াতে হতে পারে। যারা হলদিয়ায় পোস্টিং পাবেন তারা শুধুমাত্র হলদিয়া চ্যানেলের জন্য প্রশিক্ষণ পাবেন, এটাও বলে দেওয়া আছে। তো দেখো, প্রশিক্ষণ চলাকালীন মাসিক বেতন কত কি হতে পারে সেইগুলো আজকে ডিটেলসে আমরা জানবো এখন। তো চলো বেতনটা জেনে নেওয়া যাক। যোগ্যতা দেখো, মাস্টার এফজি বা ট্রেড মাস্টার গ্রেড 1, এইখানে তোমার বেতন হচ্ছে 70,000 থেকে 2 লাখ। প্লাস তুমি যে অ্যালাউন্সগুলো থাকে সেইগুলো পেয়ে যাবে, যেমন এডিএ, ডিএ, এইচআরএ, বিভিন্ন রকম অ্যালাউন্সগুলো তুমি পেয়ে যাচ্ছ। তারপরে 2 নম্বর আছে ফার্স্ট ম্যাট এফজি বা ট্রেড মাস্টার 2। এইখানে তোমার বেতন হচ্ছে 60,000 থেকে 1,80,000। এখানেও তুমি বিভিন্ন রকম অ্যালাউন্স পেয়ে যাবে, এডিএ, ডিএইচ, এইচআরএ। তারপরে আছে বিএসসি বা নটিক্যাল সায়েন্স। এইখানে তোমার বেতনটা একটু কম, এইখানে তোমার আছে 50,000 প্লাস বেতন। আর এইখানে তুমি অ্যালাউন্সগুলো পেয়ে যাচ্ছ বিভিন্ন রকমের, এডিএ, ডিএ, এইচআরএ। তারপরে আছে সেকেন্ড ম্যাট এফজি বা ট্রেড ম্যাট গ্রেড 1। এইখানে তোমার 50,000 প্লাস বেতন এইখানেও তুমি পেয়ে যাচ্ছ। তো সব থেকে বেশি বেতন হচ্ছে উপরেরটাই গ্রেড 1-এ। তো তোমরা এইগুলো চারটার মধ্যে যে কোনো একটাই ফিল আপ করবে, যেটাই তুমি নিজেকে নলেজফুল বলে মনে করো সেইটাই তুমি করবে। তারপরে দেখো এখানে কিছু আরও ডিটেলস আছে। প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পরীক্ষায় 3বার ব্যর্থ হলে চাকরি বাতিল করা হবে। মানে এখানে তোমাকে বলা হচ্ছে যে চাকরির যে পরীক্ষা দিবে সেইখানে তোমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আর যদি তুমি 3বার ফেল হও তাহলে তোমাকে ক্যান্সেল করে দেওয়া হবে কোম্পানির থেকে। তারপরে চলো আবার পড়ে যাক। 5 নম্বরে কী দেওয়া আছে, কত কি শূন্যপদ আছে সেগুলো আজকে জেনে নেব এখন। এখানে মোট শূন্যপদ হচ্ছে তোমার 5টি। সংরক্ষণ হচ্ছে এসটি পাবে একটা চাকরি, ওবিসি পাবে একটা, এবং ইডাব্লিউএস একটা, আর ইউআর একটা। সবার জন্য একটা একটা করে এখানে পেয়ে যাবে। না, ইভিএস 2টা পাচ্ছে, ইডাব্লিউএস। তারপর এখানে বয়স কত চাই তোমার। এখানে বয়স তোমার 1/3/2025 অনুযায়ী, মানে এপ্রিল মাসের, না এপ্রিল না, মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু করে
তোমার বয়স মিনিমাম 25 হওয়া চাই, সর্বোচ্চ 25 বছর হওয়া চাই, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে সেকেন্ড ম্যাচটার জন্য তোমাকে যে গ্রেড 2 সেইটাই তোমার বয়স মিনিমাম 30 হওয়া উচিত। তারপরে ফার্স্ট ম্যাচটার জন্য তোমার মানে গ্রেড 2 সেখানে মিনিমাম বয়স 35 হওয়া উচিত। তারপরে মাস্টার এফজি বা ট্রেড মাস্টার গ্রেড 1 সর্বোচ্চ বয়স 40 বছর হওয়া উচিত। এটা তোমার আবশ্যিক, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপরে আবার নিচে দেখবো এখানে যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড়, মানে যে ছাড় দেওয়া থাকে বয়সে সেটাও এখানে উল্লেখ করা আছে। এসটি বা এসসির জন্য 5 বছরের ছাড়, আর ওবিসির জন্য 3 বছরের, যেটা সবার থাকে সেইটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেখো বাধ্যতামূলক চুক্তিপত্র, নির্বাচিত প্রার্থীদের ন্যূনতম 5 বছর এসএমপি কলকাতাতে চাকরি করার জন্য একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে। এর ব্যত্যয় ঘটলে শেষ 6 মাসের বেতন ও প্রশিক্ষণের ব্যয় ফেরত দিতে হবে। এখানে একটা নিয়ম আছে বন্ধুরা, এখানে বলছে তোমরা যদি এসএমপি কলকাতাতে চাকরি করার জন্য তোমাকে একটা ফর্ম সই করতে হবে, আর সেইখানে যদি তুমি এটা ছেড়ে দাও, 5 বছর না চাকরি করো, তাহলে তোমাকে 6 মাসের বেতন এইখানেই তোমাকে ফিরিয়ে দিতে হবে। এটা একটা নিয়ম করে দেওয়া হয়েছে। তো চলো এটা তোমরা মাথায় রেখে কাজ করবে। তারপর এখানে যে আবেদনের পদ্ধতি, কীভাবে তোমরা আবেদন করতে পারো সেটা এখানে ডিটেলসে আমরা এখন জানবো। এখানে তোমাকে বলা হচ্ছে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। 2 নম্বর বায়োডাটা, তোমার যে বায়োডাটা সেখানে নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, জাতীয়তা, জাতিগত সংরক্ষণের তথ্য যথা এসটি, ওবিসি, এসসি, ইডাব্লিউএস হলে সার্টিফিকেট সংযুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতা তোমার কোয়ালিফিকেশান দিতে হবে। তারপর পেশাদার যোগ্যতা, তুমি পেশায় এখন কী করো সেটাও তোমাকে এখানে উল্লেখ করতে হবে তোমার বায়োডাটাতে। তারপরে 2 নম্বর এখানেও বলা হচ্ছে যে 2টি স্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে, এটা অবশ্যই। তারপরে এখানে বলো সংবাদপত্রটি সিলযুক্ত খামে ডিরেক্টর বা মেরিন ডিপার্টমেন্ট বা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা 15 স্ট্যান্ডার্ড রোড কলকাতা বা 7001 ঠিকানায় পাঠাতে হবে। এগুলোর মধ্যে যে কোনো একটাই তোমাকে পাঠাতে হবে তোমার আবেদনপত্রটি। তো চলো আরও জানানো কি আছে। স্বস্বাক্ষরিত শিক্ষাগত পেশাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, সিডিএস কপি সংযুক্ত করতে হবে। এইখানেই সাথে সাথেই তোমাকে দিতে হবে তোমার বয়সের প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতা, মানে যেগুলো থাকে তোমার মার্কশিট, সব এখানে দিতে হবে। তারপর এখানে যে আবেদনের শেষ তারিখ, আবেদনের শেষ তারিখ হচ্ছে এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত তুমি আবেদন করতে পারো। লাস্ট ডেট হচ্ছে এপ্রিল মাসের 21। তো তোমরা এখন অনেক হাতে সময়, তোমরা আবেদন করে নাও। তারপরে এখানে অসম্পূর্ণ আবেদন বা শেষ তারিখের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। যদি তোমরা ভুল করো তাহলে সেটা পরে আর গ্রহণযোগ্য হবে না, এটা মাথায় রেখে কাজ করো। তারপরে আরও এখানে কিছু নিয়ম আছে দেখো। সংযুক্তি 1, আবেদনপত্রের নমুনা, কীভাবে তুমি আবেদনপত্র ফর্ম ফিল আপ করবে সেইটা এখানে দেওয়া আছে। সর্বপ্রথম আছে প্রার্থীর নাম, তোমাকে নিজের নাম এখানে দিতে হবে। তারপর 2 নম্বর আছে পিতার নাম বা স্বামীর নাম, যদি তুমি মেয়ে হও তাহলে পিতার নাম দেবে, বা যদি তোমার বিয়ে হয়ে গেছে তাহলে তুমি স্বামীর নাম দেবে। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, এখানে তোমার ঠিকানা দিতে হবে, বর্তমানে ঠিকানা যেখানে থাকো। তারপর যোগাযোগের ঠিকানা, তোমাকে কোথায় যোগাযোগ করা যাবে সেই ঠিকানাটা দিতে হবে। তারপর জন্ম তারিখ, প্রমাণপত্র সংযুক্ত করতে হবে, তোমাকে যে জন্ম তারিখ সঠিক সেইটা তোমাকে দিতে হবে। তারপর জাতীয়টা, তোমার ন্যাশনাল জাতি কি, হিন্দুইজম, যে যেটা সেটা দেবে, বৌদ্ধইজম, মুসলিম। তারপরে এখানে 7 নম্বর আছে ফোন নাম্বার ও ইমেল আইডি, তোমাকে একটা কারেক্ট ফোন নাম্বার ও ইমেল আইডি দিতে হবে যেটার সাহায্যে তোমাকে যোগাযোগ করা হবে। তারপর বৈবাহিক অবস্থা, তুমি যদি বিবাহ করেছো তাহলে তোমার বিবাহের কী অবস্থা চলছে এখন সেইটা দিতে হবে। তারপর ধর্ম, তোমার কি ধর্মের তুমি, হিন্দু, মুসলিম, শিখ, সেটা দিতে হবে। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা, তোমার শিক্ষাগত যোগ্যতা কত সেইটা তোমাকে উল্লেখ করতে হবে। মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক না স্নাতকোত্তর, তোমাকে যে কোনো একটা দিতে হবে যেটা তুমি বঠো। তারপরে 11 হচ্ছে পেশাগত যোগ্যতা, তুমি পেশাভাবে কি করো, তোমার পেশায় কি সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে এখানে আছে সংরক্ষণের তথ্যটা এসসি, এসটি, ওবিসি, ইবিএস হলে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। তুমি যেটা বলছো সেটা এখানে ক্লিক করবে আর দিয়ে দেবে। 13 নম্বর হচ্ছে বর্তমানে চাকরির বিবরণ যদি থাকে,
তুমি বর্তমানে যদি কোনো চাকরি করছো সেটাও তোমাকে উল্লেখ করতে হবে। 14 নম্বর হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য, যদি তোমার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে সেগুলো তোমাকে এখানে শেয়ার করতে হবে। আর শেষ আছে তোমাকে স্বাক্ষর ও ছবি। তোমাকে শেষে তোমাকে কিছু সাইন করতে হবে এবং সাথে একটা ছবি দিতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এসএমপি কলকাতাতে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এয়ারপোর্টে চাকরি পাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। আরও কিছু নিচে অপশান দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে এটি এসএমপি কলকাতায় ট্রেনি পাইলট নিয়োগ বিজ্ঞপ্তির বাংলা অনুবাদ। আচ্ছা, এটা অনুবাদটা আমি করেছিলাম, সেই জন্য তোমরা যাতে বুঝতে পারো সেটা এখানে বলা আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। আর এইরকম চাকরির নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, ভালো থেকো।